ট্রাম্পের মন গলাতে 14 বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। শুল্ক কি কমে যাবে ভারতের চেয়েও? শৈশবদের অপেক্ষায় ঢাকা। বোয়িং কিনেই কি শুল্ক ছাড়? আমেরিকার সঙ্গে বড় দাওয়াই বাংলাদেশ। ভারতের থেকেও কমবে কি শুল্ক? ট্রাম্পকে মন গলাতে ঢাকার আকাশপথ কৌশল। 14টি বোয়িংয়ে বদলাতে পারে বাণিজ্য সমীকরণ, আশায় ঢাকা। 35,000 কোটির চুক্তিতে ট্রাম্প রাজি। শুল্ক যুদ্ধে নতুন মোড়, বাংলাদেশ কি এগিয়ে যাবে ভারতের থেকেও? পোশাক রফতানিতে স্বস্তির ইঙ্গিত, বোয়িংয়ে ভর করে আমেরিকার দরজায় ঢাকা। আগে 37, এখন 20, এবার 18-র নিচে। শুল্ক কমাতে মরিয়া বাংলাদেশ। বোয়িং বনাম এয়ারবাস, শেষ হাসি হাসল আমেরিকা। নির্বাচনের আগে কূটনৈতিক বাজিমাত, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার বড় সমঝোতা। আকাশে উঠবে বোয়িং, মাটিতে নামবে শুল্ক, ঢাকার মাস্টার স্ট্রোক। দেখুন, বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার শুল্ক কমার সম্ভাবনা ঘিরে দক্ষিণ এশিয়ার বাণিজ্য মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এই শুল্ক কি ভারতের থেকেও কমে যেতে পারে? সেই জল্পনার মধ্যেই সামনে এসেছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্ভাব্য বড় বাণিজ্য চুক্তির কথা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টারের দাবি অনুযায়ী ঢাকার সঙ্গে ওয়াশিংটনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা খুব শীঘ্রই চূড়ান্ত হতে পারে। সোমবার এই চুক্তিতেই শৈশাবুদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এই চুক্তির কেন্দ্রে রয়েছে বোয়িং বিমান কেনার পরিকল্পনা। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকা 20% শুল্ক আরোপ করে। বোয়িংয়ের সঙ্গে বড় অঙ্কের চুক্তি সম্পন্ন হলে সেই শুল্ক কমে 18% বা তারও নিচে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন রবিবার ঢাকায় সাংবাদিক বৈঠকে বোয়িং চুক্তির বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এয়ারবাস এবং বোয়িং দুটি সংস্থার সঙ্গে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বোয়িংয়ের সঙ্গেই দর কষাকষি সফল হয়েছে। এই চুক্তি অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশের জন্য আপাতত 14টি বিমান কেনা হবে। পুরো চুক্তির আর্থিক মূল্য আনুমানিক 30 থেকে 35,000 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা 10 থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বসির জানিয়েছেন, বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকা করে বোয়িংকে অর্থ দিতে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী পুরো টাকা মেটাতে 20 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। সূত্রের খবর, বাংলাদেশের অর্ডারে রয়েছে 8টি বোয়িং 787-10, 2টি 787-9 এবং 4টি 737 ম্যাক্স 8 বিমান। এই চুক্তির মাধ্যমে আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিছুটা কমানোর চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বাংলাদেশি পণ্যের ওপর প্রথমে 37% শুল্ক আরোপ করেন। পরে আলোচনার মাধ্যমে তা কমিয়ে 20% নামানো হয়। তবে সেই আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশ সরকার মনে করছে, বোয়িং চুক্তি পাকাপাকি হলে শুল্ক আরও কমানোর রাস্তা খুলতে পারে। সেই লক্ষ্যে ঢাকার পক্ষ থেকে ওয়াশিংটনের সঙ্গে সক্রিয় কূটনৈতিক এবং বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সূত্রের দাবি, বোয়িং কেনার বিষয়টি চূড়ান্ত হলে সোমবারই আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সমঝোতায় সই করতে পারে। সেই জন্য ইতিমধ্যেই বাংলাদেশের কয়েকজন আধিকারিক ওয়াশিংটনে পৌঁছেছেন। ঢাকায় থাকা প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন। এই মুহূর্তে ভারতের ওপর আমেরিকার শুল্ক 18% নামানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।